তো হ্যাঁ, কাঞ্চন কাঞ্চন আমি লাস্ট গিয়েছি হলো জুলাই মাসের 10 তারিখে লন্ডনে। যেই শুনি যে শুনি মানে ওর মেয়ে থাকে অনেক অনেক বছর থেকে, ওখানে বিয়ে করেছে, বাচ্চা টাচ্চাও হয়েছে তার ওইখানটা, বাচ্চারও এখন বয়স বোধ 14-15 বছর, মেয়ে ছেলে হয়তো 7-8 বছর, যাই হোক। তো হঠাৎ করে আপনার আমি করেছি হঠাৎ করে আপনার কি বলে, আমি বোধহয় ফোন করেছি কিনা, দেখো কাঞ্চনের ওয়াইফ এখন বর্তমান যে আছে ওর সাথে আমার খুবই সুন্দর সম্পর্ক, ও ফোন করেছে আর কি হোয়াটসঅ্যাপে, যা কথোপকথন হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায়, তো বললো যে আমি তো লন্ডনে। আচ্ছা, কাঞ্চনের তো অসুস্থ কি হয়েছে তার? বলে না, ব্রেনে বোধহয় কি, অতটা বলতে চাচ্ছিল না। তো আমি বলো ওকে দাও তো। তো আমি কথা বললাম তার সাথে, ও কথাটা একটু আদো আদো করে বলছিল। আমি কি হয়েছে কাঞ্চন তোমার, মানে আমাকে চিনছে কিন্তু কথাগুলো ওর স্পষ্ট আমি বুঝতে পারছি না আর কি। পরে দেখো আমি ওনাকে বললাম যে ওনার কী ব্যাপার, কারণ ওর ব্রেনে ধরা পড়েছে টিউমার, যার জন্য একটু। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কথা অত স্পষ্ট বলতে পারছে না, তাই আমি বললাম ঠিক আছে আমি আসবো দেখার জন্য। তো আমি যেখানে থাকি স্ট্র্যাটফোর্ড, রংপুর একদম রোডে, তো থাকে আর একটু দূরে আর কি। তা যাই হোক, আমি এই যাব করতে করতে তার মধ্যে আপনার অগাস্টের ফার্স্টে আমি যখন কানাডা চলে গেলাম, তার আগে আমি খবর নিচ্ছি কিন্তু 1-2 দিন পরে বলে না, অপারেশনের জন্য সে হাসপাতালে গেছে, তাকে 2-1 দিন চেক আপ করে অপারেশন করবে। তো এই যাব করে হলো কি কথা হচ্ছে, কিন্তু আমার কাঞ্চন ওয়াইফের সাথে কেমন আছে কি আছে, আমি আপডেটটা নিচ্ছি ওর কাছ থেকে, ওর মেয়ের কাছ থেকেও। আমি চলে গেলাম কানাডা 1 মাস ছিলাম আমি, ওইখান থেকে কিন্তু খবর নিচ্ছি। এর মধ্যে আপনার অপারেশন হয়ে গেছে। তা বললাম আমি যে কী অবস্থা, কারণ না মানে পুরোটা অপারেশন করতে পারে না, কেমন একটা জায়গায় আপনার মাথায় ব্রেনের মধ্যে টিউমারটা, যে এটা মানে কি মানে রিমুভ করতে পারবে না, তবে কিছুটা আপনার করে দিয়েছে আর কি, যে কি বলে ক্লিন করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার লন্ডন আসলাম, এসে কথা বললাম আপনার অনুর সাথে, ওর মেয়ের সাথে। পরে আমি গেলাম ওকে দেখার জন্য। আমি আপনার সেপ্টেম্বরে আমি 17 তারিখে ফ্লাই করেছি, 14 বা 15 তারিখে গেছি আমি দেখার জন্য। তো কথা বলছে, সে চিনছে, সে সবই ঠিক আছে, ওকে নামাজও পড়ে সে দাঁড়িয়ে। তো অতটা বেশ ভালো লাগে না, মনে হচ্ছিল যেন আছে না যে খুব বোর ফিল করছে সে, বা কেন এত কাজের মানুষ তো, তাই না, একটা জায়গায় বন্দি আছে। তারপর আমি চলে আসছি, তারপর হলো ওর সাথে ছবিও তুলেছি আমি, আমার এক বান্ধবীও গিয়েছিল, কিন্তু দেখলাম যে ওদের ফ্যামিলিগতভাবে কাউকে জানাচ্ছে না আর কি, যার জন্য কিন্তু আমি এসে কাউকে বলি নেই, শুধু আমি বলেছি মিশা ভাইকে, বুঝতে পারছো, মিশা ভাইকে ছবি পাঠিয়েছি, আমার কাছে এখন আছে, বসে আছে কথা বলছে নর্মালাইজ, কিন্তু একটু ওর ওই মুখটা একটু বেঁকে গেছে, একটু অসুস্থ যেটা হয় আর কি, কিন্তু কথা বলছি স্পষ্ট, চিনছে এভরিথিং। তো মাঝে মাঝে একটু একটা কথা তো বলতেছিল, আমার বোধহয় 75 মনে হয় না, একটু আছে না মাঝে মাঝে একটু আছে না যেন কোথায় দূরে চলে যাচ্ছে, তারপর আবার নর্মালাইজ। যাই হোক, তো আমি ঢাকায় চলে এসেছি গত মাসের 18 তারিখে আমি আসলাম, মাঝে মাঝে কথা হয়, কালকেও আমি কথা বলেছি ওর সাথে। তো ও এখন আপনার থেরাপি চলছে আপনার, হ্যাঁ থেরাপি চলছে। থেরাপি যেদিন দেয় আপনার কিমোটা, তো 2-3 দিনে একটু বেশি উইক থাকে আর কি, তারপরে আবার একটু নর্মালাইজ হয়ে যায়। তো ডক্টররা বলেছে যে আপনার এটা বোধহয় আপনার 1.5 মাসের মতো বা 1 মাসের মতো এরকম দিবে আর কি, তারপর হয়তো স্কুইজ হয়ে গেলে অনেক ভালো হবে আর কি। এই পর্যন্তই আমি নিউজ জানি, বা ওর ওয়াইফের কাছ থেকে, মেয়ের কাছ থেকে আমি খবরটা পেয়েছি আর কি। আমার কাছে কষ্ট লাগে আসলে, আমাদের অনেক মিডিয়ার ভাই বোনেরা হয়তো জানি না কিসের জন্য মারা গেছে, জানাজা হচ্ছে, এই হচ্ছে, এগুলো আসলে উচিত না। আমি মনে করি আপনারা যারা সিনিয়র আছেন ওদেরকে বলবেন আসলে থেকে যারা বিরত থাকে, একটা জীবিত মানুষকে মেরে ফেলছে, জানাজা দিচ্ছে, এটা করছে সেটা করছে, এটা উচিত না আমি মনে করি আর কি। আল্লাহর মধ্যে সে ভালো মানে অসুস্থ কিন্তু ভালো আছে, কিন্তু বাসাতে চলছে ফিরছে, সে দাঁড়িয়ে নামাজ পড়ছে, যেদিন আপনার কিমো দিচ্ছে ওই দিন একটু বেশি উইক হয়ে যাচ্ছে আর কি। এই পর্যন্ত আমি কাল পর্যন্ত জানি।